অনেকেই প্রচুর ফেসবুকে অ্যাড দেখে থাকেন যে এত টাকা দিন, সরি টাকাটা লেখা থাকে না, অভিনয় করতে চান এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করুন। যেই মাত্র আপনারা যোগাযোগ করেন তারা বলে যে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন, খুবই ইজি বিষয়টা, অডিশন দিন। 1000 টাকা আপনারা দিলেন, দুটো স্ক্রিপ্ট পাঠালো, আপনি অডিশন দিলেন। অডিশনে কিন্তু প্রত্যেকে সিলেকশন হচ্ছে। মানে ধরুন যদি 40-50 জন যদি এই জন্য যোগাযোগ করে, তার মধ্যে ধরুন 30 জন 1000 টাকা করে দিল, অর্থাৎ কত টাকা হলো? 30,000 টাকা কিন্তু তাদের ঘরে অলরেডি ঢুকে গেল। ঢোকার পর তারা বলছে যে 30 জনকে তারা ফোন করছে যারা টাকা দিয়েছে, শুনুন আপনাদের মধ্যে 5 জন সিলেকশন হয়েছে, প্রত্যেককে একই কথা, আপনাদের মধ্যে 5 জনকে সিলেকশন করেছি, আপনারা কিন্তু খুব শিগগিরই লুক সেটে ডাকা হবে, কিন্তু লুক সেটে আসতে গেলে আপনাদেরকে 8,000 টাকা, 10,000 টাকা, 9,000 টাকা, এরকম বিভিন্ন রকম অ্যামাউন্ট, অনেকের অনেক রকম থাকে, সেগুলো দিয়ে আপনাদেরকে ওয়ার্কশপ করতে হবে। আর এই ওয়ার্কশপটা কিন্তু কোনো প্রপার কারোর থেকে শেখানো নয়, নিজেরাই, প্রত্যেকেই আজকাল অভিনেতা, প্রত্যেকেই আজকাল অভিনয় করতে জানেন সবাই, তো তাদের মধ্যে থেকেই কিছু জ্ঞান তারা দিয়ে থাকেন। তো এই সমস্ত ঢপের যে সমস্ত সো কল্ড অ্যাক্টিং স্কুল বা আমি বলছি সো কল যারা, মানে যারা প্রপার অভিনয় শেখায়, অনেকেই রয়েছে, যেমন সুদীপ্তাদি রয়েছে, দামিনীদি রয়েছে, এই ধরনের মানুষগুলোর থেকে কিন্তু তোমরা শিখতে পারবে, ঠিক আছে? তারা শিখতে পারবে, তাদের থেকে মানে তারা শেখাবে প্রপারলি। বাট আরো যারা রয়েছে, যারা বলবে তোমাকে যে কাজ পাইয়ে দেবো, ইনস্ট্যান্ট তোমরা পেয়ে যাবে, 10,000 টাকা দিলেই হয়ে যাবে, তো এই জায়গাগুলো না, আমার ব্যক্তিগত মতামত, এই জায়গাগুলো ফেক। সো দয়া করে কেউ এই ট্র্যাপে পা দেবেন না। আবার এটাও বলা হচ্ছে যে অভিনয় করতে গেলে, লুক সেট দিতে গেলে আপনাদের আর্টিস্ট প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। তো প্রোফাইল বানানোর জন্য আপনাদেরকে আরো 10,000 টাকা দিতে হবে, মানে একটার পর একটা টাকা কিন্তু আসতে থাকবে। তো সেই আর্টিস্ট কার্ড আমার আছে, আমার আর্টিস্ট কার্ড মানে আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ নাম্বার 2074। তো সেখানে এই ওয়েতে কার্ড পাওয়া যায় না। সেখানে কার্ড পেতে গেলে আগে তোমাকে 3খানা কাজ করতে হয়, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারো, বিষয়টা এরকম। আর যারা বলে যে প্রথম অভিনেতা হতে গেলেই আগে কার্ডটা দরকার, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তো তারা ভুল বোঝাচ্ছে আপনাদেরকে। মানে এবারে মানুষের কি সিচুয়েশন হয়ে যায় আমি বলছি, ধরুন কেউ 1000 টাকা দিল, দেওয়ার পর তাকে বলছে যে শোনো আরো 3,000 টাকা দিয়ে অভিনয়টা শিখে ফেলো, তোমাকে অডিশনে পাঠাবো বা তোমার লুক সেট হবে। তখন মানুষ কি করবে? মানে এই 1000 টাকা তো অলরেডি দিয়ে ফেলেছে, মানে এদিকে পাল্লা ভারী হয়ে গেছে, তো আরো যদি কিছু দিয়ে যদি কাজটা পেয়ে যাই তো দিই না, তাহলে মানুষ এরকম ভাবেই ভাবে, তাও তার জন্য মানুষ দিয়েও ফেলে। আর আপনারা হয়তো অনেকেই জানেন, আমার ক্যারিয়ারের শুরুতে HCP বলে একটা অ্যাক্টিং ইনস্টিটিউট এখনো মেবি রয়েছে ঢাকুরিয়াতে, সেখানে কিন্তু আমি অ্যাডমিশন নিয়েছিলাম, 250 টাকা দিয়ে আমার অ্যাডমিশন হয়। সেই সময়ের কথা বলছি, 2008 বা 9-তে অ্যাডমিশন হওয়ার পর তারা আমাকে বলে যে শোনো তোমাকে একটা আমাদের শর্ট ফিল্মে কাজ দেবো, মানে ওরাই শর্ট ফিল্মটা বানাচ্ছে, সেখানে কাজ দেবো, সেইখানে কাজটা করতে গেলে তোমাদেরকে 3,000 টাকা দিতে হবে। তো আমি 3,000 টাকা জোগাড় করার জন্য জাস্ট মরিয়া হয়ে গেছিলাম। আর 2008 সালে 3,000 টাকা মানে জাস্ট ইমাজিন করো কি সিচুয়েশন তখন। সেই 3,000 টাকা আমি জোগাড় করে তাদেরকে দিই। শর্ট ফিল্মে আমি কাজও করেছি, আমি মিথ্যে কথা বলবো না। আমার ডায়লগ কি ছিল? জাস্ট সোফায় বসে আছি, উঠে দাঁড়ালাম, কিরে দিদি এত দেরি করে বাড়ি ফিরলি, জাস্ট এইটুখানি আমার ডায়লগ ছিল, তার জন্য আমাকে 3,000 টাকা দিতে হয়েছে। তো এই ধরনের মানুষরা যারা এভাবে মানুষকে মুরগি বানায়, আজকে এত বছর পর এসে আমি তোমাদেরকে এই কথাগুলো বলার সাহস পাচ্ছি এই কারণেই, কারণ আমি জানি এখন সিচুয়েশনটা, এরকম ভাবে কাজ পাওয়া যায় না। সো প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, যে সমস্ত ফেসবুকে আপনারা অ্যাড দেখেন অভিনয়ের সুযোগ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেগুলো সব ফেক। যদি চ্যানেলের কোনো পেজ থেকে, যেমন সান বাংলা কিছুদিন আগে একটা পোস্ট করেছিল যে আমরা অভিনেতা নিচ্ছি, তো আপনারা যোগাযোগ করতে পারেন, এগুলো রিয়েল, তার কারণ তারা ভেরিফাইড প্রোফাইল থেকে পোস্ট করছে, সানের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছে। তো সেইগুলো দয়া করে দেখুন, সেগুলো ফলো করুন। যেমন দাদাগিরির অডিশন কথা হলে বা সারেগামাপার কোথাও অডিশন হলে তারা তো নিজেরাই পোস্ট করে দেয় পেজে, সেখান থেকে হয়। আর আরও একটা মাধ্যম হচ্ছে যদি আপনারা স্টুডিওতে গিয়ে প্রোগ্রামারদেরকে যদি ফটো পাঠান, সেখান থেকেও হয়। তো এই ওয়ে আউটগুলোই ট্রাই করুন, একটু কষ্ট করুন, একটু স্টুডিও ঘুরুন, মানুষের সাথে কথা বলুন। এরকমভাবে টাকা দিয়ে এত সহজে কাজ পাওয়া যায় না। আর জিনিসটা সহজ আজকাল অনেকই, তার কারণ অনেকেই যারা ইনস্টাগ্রামে পপুলার, তাদেরকে চ্যানেলের ইপিরা যোগাযোগ করে তাদেরকে ডিরেক্ট ডেকে নিচ্ছে, দিয়ে তাদেরকে কাজও দিচ্ছে। এর মানে কিন্তু এটা নয় যে তাদেরকে টাকা দিতে হয়েছে। সো প্লিজ আপনারা এই জিনিসটা ভাবা বন্ধ করুন যে টাকা দিলেই কাজ হয়ে যায়, বা অ্যাডমিশন ফ্রিজ, বাট
বা এই যে রেজিস্ট্রেশন ফিজ, এগুলো কেন, কিসের জন্য দেবে তোমাকে, মানে কেন দেবেন আপনারা? তো আজকে আমার কাছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, আপনারা জানেন যে আমি ভিডিওটা বানানোর একটাই কারণ, আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে নাম্বারটা রয়েছে সেখান থেকে একজন নাম্বার নিয়ে আমাকে মেসেজ করে যে দাদা এরকম আমার থেকে বলা হয়েছে যে জি বাংলায় কাজ পাইয়ে দেব, তার বিনিময় হচ্ছে তোমাকে এই টাকাটা দিতে হবে। আমি জাস্ট আপনাকে আইডিটা দেখাচ্ছি। সেখানে জি বাংলার লোগো দেওয়া, নিচে লেখা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা তো হতে পারে না, মানে জি বাংলা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড দেয় না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড দেওয়ার জন্য ডিরেক্টর গিল্ড রয়েছে। সো এই ধরনের প্রতারণা মানুষ করছেন, ক্রমাগত করে চলেছেন, মানুষ ঠকিয়ে যাচ্ছেন। তো দয়া করে আপনারা চোখ কান খোলা রাখুন, এত সহজ নয় বিষয়টা, এটাও মাথায় রাখুন। আর সঠিকভাবে সঠিক মাধ্যমে আমার মনে হয় যাওয়া উচিত। অডিশন দিন, চ্যানেলের পেজগুলোকে ফলো করুন, প্লাস স্টুডিওয়ে গিয়ে একটু ফটো জমা দিন, তাহলেই দেখবেন খুব ইজি হয়ে গেছে বিষয়টা। আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে, আপনাকে যদি মনে করেন তারা নেবে, তারা কিন্তু নেবে, তার জন্য কোনো রকম টাকা পয়সার দরকার হয় না। আর যদি মনে হয় যে আপনাকে ঠিকঠাক দেখতে, আপনাকে একটু ঘষে মেজে ঠিক করে নেওয়া যাবে, আপনার অভিনয়টাকে একটুখানি গ্রুমের দরকার, চ্যানেল থেকে নিজেরাই পাঠায় গ্রুমারদের কাছে। তো সেখানে এই সমস্ত যে কথাগুলো তারা বলছেন যে অভিনয় শিখিয়ে দেবো, দিয়ে হিরো হয়ে যাবে, সম্পূর্ণ মিথ্যে। দয়া করে এই ট্র্যাপে আর পা দেবেন না। আমার বলা দরকার ছিল এই কারণেই, তার কারণ প্রচুর মানুষ আমার ভিডিও দেখে। যদি আমার মাধ্যমে কিছু মানুষের যদি ভালো হয়, অ্যাকচুয়ালি অনেকে আমাকে আরও মেসেজ করে, আরও তাদের পার্সোনাল সমস্যার কথা মেসেজ করে যে আমাকে একটু কাজ পাইয়ে দাও, আমার অমুকের শরীর খারাপ, যদি কিছু আর্থিক সাহায্য করো। তো এইগুলো না সিরিয়াসলি আমার পক্ষে পসিবল নয়, কাউকে আমি কাজ দিতে পারবো না, তার কারণ আমার কাছে সেই ক্ষমতাটা নেই। আর আমার কাছে এত অঢেল টাকা নেই যে আমি সেটা আপনাদেরকে বিলিয়ে দিতে পারবো। সো প্লিজ এই এক্সপেকটেশনগুলো ছাড়া যদি আমার সাথে নর্মালি কথা বলতে হয়, তাহলে ডেফিনেটলি যদি কোনো প্রবলেমে পড়েন, যেমন এই জিনিসটা আমি সলভ করে দিলাম যে এটা ফেক না রিয়েল বললাম, তো এই যেগুলো আমি জানবো সেগুলো আমি হেল্প করতে পারবো। বাট আমার কাছে এখনো এত নেই যে আপনাদেরকে আমি আর্থিক সাহায্য করতে পারবো কোনোভাবে। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো রাখবেন।